দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। বরাবরের নেই আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলার জন্য যে শব্দ, যে বাক্য প্রয়োজন, এমনই একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পরে আপনার যে অল নোটিফিকেশন যে বাটনটি আছে সেটা অবশ্যই ক্লিক করবেন। এতে আপনারই সুবিধা হবে। যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করবেন তখন সবার আগে আমার ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, আর দেরি না করে আমরা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। এখানে প্রথম লিখেছি হুয়া। হুয়া মানে কি? হুয়া মানে সেই। হুয়া সেই, মওজুদ মাতবাক। আমরা উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে শিখব। যোগ যোগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতায় আমরা শিখব। দেখেন, মজুদ মানে আছে। যেমন আমরা অনেক সময় কথোপকথনের ক্ষেত্রে আমরা কি বলি? সে ঢাকায় আছে, সে রুমে আছে, সে গর্তের ভিতরে আছে, সে ফ্রিজের ভিতরে আছে, সামথিং লাইক দ্যাট। খুব ইজিভাবে শিখবেন। ভুল শিখবেন প্রথম। ভুল শিখে শুধু বক বক করতে থাকবেন। কোনো এক সময় একদিন ইনশাল্লাহ ইউ উইল গেট বেনিফিট ইফ ইউ টেক মাই অ্যাডভাইস ইনশাল্লাহ। যদি আমার কথা অনুযায়ী আপনারা শিখেন তাহলে এখানে সাবজেক্টকে সেই। সেই মানে কি? হুয়া। হুয়া মৌজুদ মাকতাব, সেই অফিসে আছে। হুয়া মজুদ মাতবাক। আমি লিখেছি মাতবাক। মাতবাক মানে হচ্ছে রান্নাঘর, সেই রান্নাঘরে আছে। হ্যাঁ, হুয়া মজুদ মাতবাক, সেই রান্নাঘরে আছে। হুয়া মজুদ ঢাকা, সে ঢাকায় আছে। হুয়া মজুদ স্কুল, সেই স্কুলে আছে। আশা করি বুঝতে পেরেছেন। বাট আমরা এখানে শিখেছি হুয়া মানে সেই, মজুদ মানে হচ্ছে আছে, মাতবাখ মানে রান্নাঘর। এখন আমি যদি প্রশ্ন করি তাহলে কিভাবে বলবো? শুধু কি হাবোদক দিয়ে হবে না, প্রশ্ন করাও আমাদেরকে শিখতে হবে। সেটা কিভাবে আমি বলি, দেখেন। হুয়া মজুদ, আমি যদি একটু নর্মাল স্বরে বলি, হুয়া মজুদ মাতবাখ, সেই মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর, সে রান্নাঘরে আছে। হ্যাঁ, এখন দেখেন কি, হুয়া মজুদ মাতবাখ, সেই কি রান্নাঘরে আছে? কিন্তু ইংলিশে আমরা বলতে গেলে কি? হি ইজ ইন দ্য কিচেন, সে রান্নাঘরে আছে। এখন প্রশ্ন করলে কী হবে? কি বলেছি? হি ইজ। প্রশ্ন করলে কী হবে ইংলিশে? ওই যে হেল্পিং ভার্ব যেটা আছে, ইজ, ইজটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। ইজ হি ইন দ্য রান্নাঘর? ইজ হি ইন দ্য রান্নাঘর, তাই না? বি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও আপনার এমনটা অবশ্যই আছে, বাট আপনার এটা দরকার নেই। আপনার দরকার হচ্ছে যে আপনি কীভাবে আমাদের প্রবাসী ভাইয়েরা কথা বলে আসতেছেন সেটাকে অনুসরণ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করাই হচ্ছে আপনার মূলত কাজ। তাহলে বলবেন হুয়া মৌজুদ মাতবাক, সে কি রান্নাঘরে আছে? এখন যদি রান্নাঘরে না থাকে তাহলে আমরা কি বলবো? লা। হুয়া মু। মু মানে না, মরশুকের মু। মু মানে না, মাই মানে না, লা মানে না, লা। লা মানেও না। তো প্রথমে কথার স্টাইলের জন্য বা সৌন্দর্যের জন্য আমরা এভাবে বলতে পারি, লা। হুয়া মু মৌজুদ। হুয়া মু মৌজুদ আকাশ, সে আকাশে নাই। হুয়া মু মৌজুদ, কি বলবেন? ময়দান। ময়দান মানে মাঠ, সে ময়দানে নেই। আমি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আপনার কাছে আই রিকোয়েস্ট টু অল, প্লিজ যদি ভালো লাগে আমার এই ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক, ক্লাসের মাঝে আপনাদেরকে একটু ছোট্ট একটু ডিস্টার্ব করব। স্ক্রিনে যে বইটি দেখতেছেন আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত তার আগে নাম্বারটি দিয়ে দিচ্ছি, 0181996444, এই নাম্বার। আর আরেকটি নাম্বার দেওয়া আছে আমার বাসার নাম্বার, ঠিক আছে, 018824218800। এই নাম্বার বাদে যদি অন্য কোনো নাম্বার আপনাদেরকে নক করে, সো আপনারা মনে করবেন যে আপনার সাথে প্রতারণা করতেছে। ইদানিং দেখা যাচ্ছে অনেকে আমার এই বইটা, আমার এই পিডিএফ বইটা নিয়ে অনেকে বিজনেস করতেছে, ঠিক আছে। ওকে, তো স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি। টোটাল 200 পাতার এই বইটি, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে। এই বইটিতে সর্বপ্রথম 1600 শব্দ দেওয়া আছে পার্ট বাই পার্ট। উক্ত 1600 শব্দ থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা রেখেছি, এবং আপনি কিভাবে কোন সিচুয়েশনে কীভাবে কথা বলবেন, পুলিশের সাথে কীভাবে কথা বলবেন, লোকালয়ে কীভাবে কথা বলবেন, আরবিতে কীভাবে প্রশ্ন করবেন, বিমানবন্দরে কীভাবে কথা বলবেন, এভাবে পার্ট বাই পার্ট কথোপকথন দেওয়া আছে। অ্যান্ড দেন লাস্টে দেওয়া আছে বেসিক কথোপকথন দেওয়া আছে 42টি পাতা, যারা একেবারেই নতুন কীভাবে কথা বলবেন। এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, দেওয়ার পর টাচ করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে ফাইন। অলসো এই বইটির ফেজ ভিত্তিক লেকচার তৈরি করা আছে, 100টি পাতার 100টি লেকচার, একটা ফুল কোর্স কম্বাইনভাবে তৈরি করা আছে।
কম্বাইন প্যাকেজটি আমি আপনাকে বুঝিয়ে দিব, হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন। তাহলে প্রথম যে বাক্যটি আমরা বলেছি আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় বাক্যটি কি লিখেছে, হুয়া কালাম সাওয়া সাওয়া মুদির, সেই মুদিরের সাথে কথা বলে। মা মানে হচ্ছে সাথে, বাট লোকাল ল্যাঙ্গুয়েজে সাওয়া সাওয়া মানে সাথে। যেমন আনা আবগা, আনা মানে আমি, আনা আবগা রু, আবগা মানে সাই বা দরকার। তা আনা আবগা আমি চাই, রু যেতে, আনা আবগা রু আমি যেতে চাই, সাওয়া সাওয়া ইনতা আমি তোমার সাথে যেতে চাই। আনা আবগা রু সাওয়া সাওয়া ইনতা আমি তোমার সাথে যেতে চাই, তাই না? বাট এখানে লিখেছি হুয়া কালাম, কালাম মানে কথা। এখন হুয়া কালাম মানে সেই কথা, এমনটা হচ্ছে, তাই না? আচ্ছা, তাই রাইট। কিন্তু আপনি যদি শুধু বলেন হুয়া কালাম, সে কথা বলে, হুয়া কালাম সাওয়া সাওয়া মুদির, সে মুদিরের সাথে কথা বলে। মুদির মানে চেয়ারম্যান, মুদির মানে বস। এখন আমি মুদির দিয়েছি ভাই, সে রাসেলের সাথে কথা বলে। তাহলে হুয়া কালাম সে কথা বলে, সাওয়া সাওয়া রাসেল, সেই রাসেলের সাথে কথা বলে। কয়েকবার উচ্চারণ করেন। আবার এটাও রাসেল কালাম সাওয়া সাওয়া মুদির, রাসেল কালামের সাথে কথা বলে। আই হোপ you have understood the very easily and the properly, just you have understood I have. And also right now you will be able to speak Arabic language. আপনি এখন অ্যারাবিক কথা বলতে সক্ষম হয়েছেন আই হোপ, এবং হবেন। আচ্ছা, এরপর লিখেছি কি, মুদির মৌজুদ, মু মৌজুদ, মু মানে না, মুদির মু মৌজুদ, মুদির নেই মাকতাব, মুদির অফিসে নাই। নাম্বার 4 লিখেছি বুকরা আগামীকাল, বুকরা আনা রু আগামীকাল আমি যাব ময়দান, বুকরা আনা রু ময়দান আমি আগামীকাল মাঠে যাব, সাওয়া সাওয়া ইনতা আমি আগামীকাল, বুকরা মানে আগামীকাল, আনা মানে আমি, রু মানে যাওয়া, বুকরা আনা রু আগামীকাল আমি যাব, ঢাকায় যাব, বুকরা আনা রু ঢাকা আমি ঢাকায় যাব। বাট আমি দিচ্ছি ময়দান, ময়দান মানে মাঠ, বুকরা আনা রু, বুকরা আনা রু, বুকরা মানে আগামীকাল। শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন। ডিয়ার লার্নার্স, ইউ ক্যান বিলিভ মি। এই জন্য আমি বলেছি আপনারা যদি আমার এই বইটি ক্রয় করেন, ওখানে এত সুন্দরভাবে লাস্টে 500 শব্দ দেওয়া আছে, যেই শব্দগুলো শিখলে আপনি খুব সুন্দরভাবে আরবিতে কথা বলতে পারবেন। ভাই, আপনি আমাকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন না, এটা মাথায় রাখবেন। সামথিং জাস্ট চা খাওয়ার পয়সা দিচ্ছেন, কয়েকশো টাকা দিচ্ছেন মাত্র, তাই তো? তার বিনিময়ে আপনি একটি বই পাচ্ছেন, তার বিনিময়ে বইটির লেকচার ভিত্তিক যে পেজ দেওয়া আছে, 100টা পাতার 100টা ভিডিও ক্লিপ পাচ্ছেন। ও ফাইন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর দিয়েছি কি আমি, তাহলে বুকরা আনারু ময়দান, আগামীকাল আমি মাঠে যাব, সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে মাঠে যাব। এরপর লিখেছি কি এস সুগল, এস মানে কি, সগল মানে কাজ, এস সুগল ফি ইনতা শরিকা, এস সুগল ফি কি কাজ আছে, ফি মানে আছে, এস সুগল ফি ইনতা শরিকা, ইনতা শরিকা মানে তুমি কোম্পানি, এমনটা কিন্তু না। এস সুগল ফি ইনতা শরিকা, তোমার কোম্পানিতে কি কাজ আছে, শরিকা মানে কোম্পানি। লাস্টে লিখেছি সোয়াইয়া পাক্কার, গাবল সোগল, মানে সইয়া পাক্কার মানে পাক্কার, পাক্কার পাক্কের, সইয়া মানে একটু, সইয়া পাক্কার একটু চিন্তা করো, গাবল সোগল মানে, গাবল মানে আগে, সোগল মানে কাজ, কাজের আগে একটু চিন্তা করো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু